আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ট্রাম্প প্রেসিডেন্ট হয় আকস্মিক, নেতিবাচক কিছু নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রোপাগান্ডার বেশিরভাগই ভারত থেকে চালানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয় হঠাৎ করে কোনো নেতিবাচক বিষয়ের উত্থান দেখতে পাচ্ছি না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেছেন, ব্যক্তিগতভাবে ট্রাম্পের সাথে তার কোনো সমস্যা নেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সব কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেট পার্টি এমনকি ট্রাম্পের বিষয়ে তার কোনো সমস্যা নেই। প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অতীতে তার কোনো যোগাযোগ ছিল না এবং উভয় দলেই তার বন্ধু রয়েছে। এরপর জানাবো, সচিবালয় অনশনে তিতুমিরের শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছে কলেজটির ১২ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণ আশ্বাস না পায় সন্ধ্যা ৬টার দিকে তারা সচিবালয়ের করিডোরে বসে অনশন শুরু করেন। এদিকে বন্দুর খুরের আঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার। সিলেটের কানাইঘাট উপজেলা বন্দুরহাটে মোহাম্মদ আব্দুল মুনিম ২৮ নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছে। নিহত মুনিম কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এদিকে সাংবাদিক তুরাব হত্যা, পুলিশ কনস্টেবলের ৫ দিনের রিমান্ড। সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহাকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তোলার পর তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক আব্দুল মোমেন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এবারে জানাবো, ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। তিনি তখন বলেন, খেলাটা এখন হবে। সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, কথা বলছি মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রসঙ্গে, কারণ এই আওয়ামী লীগ সরকারি ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে তারা ফাঁসির রায় দিয়েছিল। এবং সর্বশেষ জানাবো, দুই দেশের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। রাশিয়া এবং ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আজ দেশটির সরকারি হালনাগাদ তথ্যে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। খবর অনুযায়ী একটি ইরানি এয়ারলাইন্স, একটি শিপিং গ্রুপ ও রাশিয়ান জাহাজ পোর্টওয়ালা 3 এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রেসিডেন্ট হয় আকস্মিক, নেতিবাচক কিছু নেই বললেন ডক্টর ইউনূস। প্রোপাগান্ডার বেশিরভাগই ভারত থেকে চালানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয় হঠাৎ করে কোনো নেতিবাচক বিষয় নিয়ে উত্থান দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগতভাবে ট্রাম্পের সাথে তার কোনো সমস্যা নেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এমন কিছু নেই, কে প্রেসিডেন্ট হচ্ছে যার উপর সবকিছু নির্ভর করে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেট পার্টি এমনকি ট্রাম্পের বিষয়ে তার কোনো সমস্যা নেই। প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অতীতে তার কোনো যোগাযোগ ছিল না এবং উভয় দলেই তার বন্ধু রয়েছে। অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখবেন। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ পদে বহাল থাকবেন। এর আগে 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বরোচিত সহিংসতার নিন্দা জানান, যারা বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা দ্বারা আক্রান্ত এবং লুটপাটের শিকার হচ্ছে। এই টুইটে ট্রাম্প লেখেন, আমার নজরদারিতে একটা কখনোই ঘটত না। কমলা এবং জো বিশ্বজুড়ে এবং আমেরিকা হিন্দুদের উপেক্ষা করেছে। ইসরায়েল থেকে ইউক্রেন পর্যন্ত আমাদের নিজস্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত একটি বিপর্যয় হয়েছে। তবে আমরা আমেরিকাকে আরও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে স্বস্তি ফিরে আনব। এ বিষয়ে আল জাজিরার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলে, এটা মূলত অপপ্রচার এবং সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার, এটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, বেশিরভাগ অপপ্রচারের উৎপত্তি ভারত থেকে। যে কারণে হোক না কেন, সম্ভবত অস্থিতিশীল জিয়ে রাখার জন্য তারা সবসময় বাংলাদেশের বিষয়ে বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর অনেক জায়গা থেকে শোনা গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নাকি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে অনেক ক্ষতির সম্ভাবনা আছে। আসলে সবকিছু ছিল ভারতের মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা। এগুলোর বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, এ ধরনের মিথ্যা অপপ্রচার ছড়িয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, তারা বাংলাদেশের মাটিতে স্থান পাবে না। আর যুক্তরাষ্ট্র তো থাক দূরের কথা, আমার সাথে যুক্তরাষ্ট্রের সব ধরনের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের আমার বন্ধু প্রতিনিধি রয়েছে। সুতরাং আমার সাথে ট্রাম্পের অতীতে কোনো সম্পর্ক খারাপ হয়নি, ভবিষ্যতেও কোনো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা নেই। তিনি দেশবাসীকে বিষয়টি আশ্বস্ত করেছেন। সচিবালয় অনশনে তিতুমির শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছে কলেজটির 12 জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস না পায় সন্ধ্যা 6টার দিকে তারা সচিবালয়ের করিডোরে বসে অনশন শুরু করেন। এছাড়াও একই সময় সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। রাত 7:30টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে। সচিবালয়ে অনশনে যা 12 জন শিক্ষার্থী হলেন মেহেদি হাসান মাল, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুরুদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারেফ হোসেন তোহা, নূর মোহাম্মদ, হাবিবুল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নীরব হোসেন। জানা গেছে, সরকারি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিশন গঠনের দাবি গত 2 মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গত 24 অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের আন্দোলনে রাজধানী জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তারা সরকারকে দ্রুত এই সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন। বন্দুর খুরের আঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার। সিলেটের কানাইঘাট উপজেলা বন্দুরহাটে মোহাম্মদ আব্দুল মুনিম 28 নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। নিহত মুনিম কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সোমবার 18 নভেম্বর বিকেল 4:30টার দিকে পৌর সদরে পয়েন্টে আলামিন ফার্মেসির সামনেই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অভিযুক্ত রাজু ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। মুনিম এবং রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। এর মধ্যে মুনিম একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। পূর্ব বিরোধের জেরে সোমবার বিকাল 4:30টার দিকে পৌর সদরে পয়েন্টে আলামিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু খুঁড় দিয়ে মুনিমের পেটে আঘাত করেন। এ সময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুনিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহত মুনিম ফেরদৌসের ধনপুরের গ্রামে তাজউদ্দিনের ছেলে এবং অভিযুক্ত রাজু পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।
সাংবাদিক তুরাব হত্যা পুলিশ কনস্টেবলের 5 দিনের রিমান্ড। সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার 18 নভেম্বর দুপুরে তাকে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক আব্দুল মোমেন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে রোববার গতকাল দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এবং রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল ডিএমপিতে কর্মরত ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 19 জুলাই সিলেট নগরী বান্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওই দিন সন্ধ্যায় নগরের ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরোর প্রধান এবং স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন। এ ঘটনার 1 মাস পর 19 আগস্ট নিহতের ছোট ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ জাবুর বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তা সহ 18 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও 200 থেকে 250 জনকে আসামি করা হয়।